সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 12 জুন শুক্রবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও বাংলার আকাশে ঘনিয়ে আসতে চলেছে মহাবিপদ। ইতিমধ্যেই দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় হচ্ছে ভয়াবহ কালবৈশাখী মেঘমালা, যার প্রভাবে আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে মৌসুমী লঘুচাপ, যার প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। আজ 11 জুন বৃহস্পতিবার এবং আগামীকাল 12 জুন শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলে হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ এবং দেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সক্রিয় হয়েছে বৃষ্টিবাহী মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে ময়মনসিংহ, এদিকে দেখতে পাচ্ছি ত্রিশাল, ভালুকা, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, এদিকে চররাজীপুর, বাসতুল, টাঙ্গাইল, এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর, দোহার, শিবচর, মাকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, যশোর, এদিকে করচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া, ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে কলকাতা, খড়গপুর, এদিকে চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, মালদা, এদিকে গড্ডা, দেওঘর অঞ্চলগুলোতে ইতিমধ্যেই কোথাও কোথাও শুরু হয়েছে ভারী বর্ষণ। এছাড়াও দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, এদিকে সাজেক, এদিকে মানিকছড়ি, ফাটিকছড়ি, লংদু, এদিকে দেখতে পাচ্ছি বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, ধানচি, এই অঞ্চলগুলোতেও ইতিমধ্যেই দুই একটি স্থানে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু আস্তে আস্তে বিস্তার লাভ করতে শুরু করেছে বৃষ্টিবলয়ের মেঘমালা। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের মধ্যে দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো আজকে মধ্যরাত বা শেষ রাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, অলিপুরদুয়ার, এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাচ্ছি সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও আকাশটা গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল এদিকে 12 জুন শুক্রবার সকালের মধ্যেও দেখতে পাবো বৃষ্টিবলয়ের প্রভাবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, এদিকে নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে আদমদিঘি, আক্কেলপুর, পঞ্চবিবি, পেতনিতলা, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তপুর অঞ্চলগুলোতে সকালের মধ্যেও কোথাও কোথাও দেখতে পাবো সর্বোচ্চ 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে ময়মনসিংহ বিভাগের ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, এদিকে রয়েছে এই অঞ্চলগুলোতেও সর্বোচ্চ দেখতে পাবো কোথাও কোথাও 10 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে ঢাকা বিভাগের নগরপুর, বাসতুল, টাঙ্গাইল, কালিহাতি, ভালুকা, ত্রিশাল, কাতিয়াদি, এদিকে কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি জলছত্র, এদিকে আলমডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গ, পুরুলিয়া, এদিকে দেখতে পাচ্ছি করণদিঘি, এদিকে কিষানগঞ্জ, এদিকে আড়াইরা, এদিকে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং,
দার্জিলিং কোচবিহার, এদিকে দেখতে পাচ্ছি ধুবড়ী তুরা আসাম অঞ্চলগুলোতেও হালকা বৃষ্টি হতে পারে সকালের মধ্যেই, এবং চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, এদিকে চকরিয়া, এদিকে দেখতে পাচ্ছি মহেশখালী, টেকনাফ, কুতুবদিয়া অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সকাল 10টা বা 11টা বা দুপুরের মধ্যে আমরা দেখতে পাবো বৃষ্টি বলয় কিছুটা দক্ষিণ অঞ্চলে বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে এদিকে দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে দেখতে পাবো এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর অঞ্চলগুলোতে আগামীকাল বিকেলের মধ্যে আংশিক মেঘলা থাকতে পারে। একই সাথে শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, অভয়নগর, যশোর, খুলনা, গোপীনাথপুর, যশোর, মাগুরা, এদিকে মাকসুদপুর, এদিকে শিবচর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া অঞ্চলগুলোতেও হালকা মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল সারাদিনের আবহাওয়া আংশিক মেঘলা থাকলেও আবারও মধ্যরাতের পরপর দেশের উত্তরবঙ্গে সক্রিয় হতে পারে বৃষ্টি বলয়, যার প্রভাবে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। একই সাথে বৃষ্টি বলয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী বেশ কয়েকদিন পর্যন্ত বাংলার আকাশে অব্যাহত থাকতে পারে, এবং 20 তারিখ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস ইউরোপিয়ান মডেল রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল, যে কোনো সময় আবার পরিবর্তন আসতে পারে। তো প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই দিনের আবহাওয়া রংপুর বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 32 ডিগ্রি, ময়মনসিংহ বিভাগে 31 ডিগ্রি, সিলেট বিভাগে 32 ডিগ্রি, ঢাকা বিভাগে 33 ডিগ্রি, খুলনা বিভাগে 34 ডিগ্রি, বরিশাল বিভাগে 33 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 30 ডিগ্রি, ভারতের ত্রিপুরা রাজ্যে 29 ডিগ্রি, পশ্চিমবঙ্গে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যেই মোটামুটি বাংলার আকাশ থেকে কিন্তু আস্তে আস্তে তাপপ্রবাহ বিদায় নিবে, এবং আস্তে আস্তে কিন্তু দেখতে পাবো মোটামুটি বর্ষার মৌসুম শুরু হলেই দেশের স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে দেশবাসী, এবং সারা দেশেই কিন্তু দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি, কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই ইতিমধ্যেই দেশের উপর দিয়ে ঘন্টায় 5 থেকে 6 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে 2-1টি অঞ্চলে হালকা পরিসরে দেখতে পাচ্ছি তাপপ্রবাহ বিরাজমান রয়েছে। এছাড়া কিন্তু দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে। সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে সর্বোচ্চ 20 কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে বায়ু প্রবাহ কিছুটা বৃদ্ধি পেলেও আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা পাওয়া যায়নি। সম্ভাবনা পাওয়া গেলে সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।